হায়দারগঞ্জের হুজুর, যেই নবীর আওলাদ, জামাতে ইসলামীর বাণী প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তিনিও সেই নবীর গর্বিত আওলাদ। সুবহানাল্লাহ কয় না? হায়দারগঞ্জের হুজুরের থেকে পানি পড়ার জন্য বেহাল, আর মাওলানা মওদুদীর গালাগালি করানোর ব্যাপারে বেহাল। সিরাতুন নবী, নবীর জীবনী, নবীর জীবনটা হঠাৎ করে গাছের থেকে পড়ি শুরু হয়েছে, কথা কয় না? না, মা বাবার ঘরে জন্মগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে। ওনার মা ছিলেন না, বাবাও ছিলেন না, হঠাৎ গাছের থেকে পড়ে গেছে। যেহেতু ওনার বাবার নাম ছিল কি? বলেন, সবাই বলেন। মায়ের নাম, বংশের নাম কোরাইশ বংশ। তাইলে মক্কা নগরীর কোরাইশ বংশে আব্দুল্লাহর বিধবা স্ত্রী আমেনার গর্ভ থেকে জন্মগ্রহণ করে এই জমিনে এসেছেন আমার আপনার নবী, রহমতের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর ব্যাপারে এই কোরআনে, বলেন কোন কিতাবে? এই কোরআনে আমার আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক। বলেন, সবাই বলেন, রাফা'না লাকা যিকরাক। নবী গো, বন্ধু গো, আপনার সম্মানের কারণে, লাকা মানে লে হুরমাতিকা ওয়া ইকরামিকা, বন্ধু আমি আল্লাহর কাছে আপনার একটা সম্মানের আসন আছে, আমার পরে আর সবার উপরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ কয়। সে কারণে আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে আমি আল্লাহ আপনার জিকির, আপনার আলোচনা, আপনাকে নিয়ে যদি কেউ আলোচনা করে, কেউ আলোচনার আয়োজন করে, কেউ যদি আপনার আলোচনাটা শুনে, তো আমি রব্বুল আলামিন আপনার সম্মানের কারণে আপনার আলোচনাটাকেও আমি উচ্চ আসনে আসীন করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে এই কথা বলা হয়নি যে আপনার 63 বছরের দুনিয়ার জীবনের অমুক অংশের আলোচনা যারা করবে তাদের সম্মান আমি বাড়াবো, তাদের মর্যাদা বাড়াবো, এরকম কোনো ভাগ করা কি? কথা কয় না? এরকম কোনো ভাগ করা হয়নি। সুতরাং সিরাতুন নবী, মিলাদুন নবী কোনোটাই কোনোটার বিরোধী নয়, বরং সিরাতুন নবী আম, মিলাদুন নবী খাস। সিরাতুন নবীর এক অংশ মিলাদুন নবী। কথা বুঝিতে পারছি? যেমনি ভাবে বাংলাদেশের এক অংশ কি? নোয়াখালী। পরিষ্কার হয়েছে? আমাদের দেশে এটা আমাকে ব্যথা দেয়, আমাকে কষ্ট দেয়। আমরা যখন কেউ কেউ সারা জীবন শুধু মিলাদুন নবী, কথা কয় না, শুধু কি মিলাদুন নবী, ওনার মুখ দিয়ে সিরাতুন নবী আসতেই চায় না। ওনার কাছে মনে হয় যেন সিরাতুন নবী বোধহয় কোনো দলের বিষয়। এই জন্য উনি এবং ওনার বক্তারা জন্ম সিরাতুন নবী শব্দটা উচ্চারণ করতে চায় না। আবার তার বিপরীতে কি? কথা কয় না, তার বিপরীতে আমার আরেক গুরু ভাই আছে, ভাতিজে আছে,
সারা জীবন লিখতে কইতে শুধু সিরাতুন নবী, হ্যাঁ কথা কয় না, শুধু সিরাতুন নবী। এই মেয়ে জীবনে একবারও মিলাদুন নবী মুখে দিবা আরে হয় না। কিরে নোয়াখালী কি বাংলাদেশের বাহারে নেই? তো নোয়াখালী কথা একবারও কস না, কথা বুঝ, নোয়াখালীর কথা দিয়ে একবারও কলি না। আর যারা শুধু নোয়াখালী নোয়াখালী, কিরে নোয়াখালী কি বাংলাদেশের বাইরে নেই? তো বাংলাদেশ দিয়ে একবারও কলি না। ৭১ যখন দেশ স্বাধীন হয় তখন কি নোয়াখালী বাদ দিয়ে বাংলাদেশ হয়েছিল? তাইলে নোয়াখালীর কথা কইতে তোমার এত কষ্ট কেন? সিরাতুন নবী কইতে তোমার কোনো আপত্তি নাই, মিলাদুন নবী কইতে এত কষ্ট কেন? বোঝা গেছে যে তুমি বিষয়ের হাকিকত এখনো বুঝো নাই। যদি আমরা নোয়াখালী, আমি নোয়াখালীবাসী, আবার আমি বাংলাদেশি, দুইটা কথা যদি আমি বলি, স্বীকার করি, তাহলে আর কারোর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব থাকে না। এটা কি আপনারা ভালো মনে করেন না খারাপ মনে করেন? আমি নোয়াখালীবাসী যেমন, তেমনিভাবে আমি বাংলাদেশি। যেহেতু আমি নবীর উম্মত, কি নবীর উম্মত, সেহেতু মিলাদুন নবীও আমার, সিরাতুন নবীও আমার। আরও একটা মজার কথা বলি, আমি আমার সেদিনকার লাইভ আলোচনায় বলছিলাম, আমার ভাই যেহেতু পাশে আছে, না হইলে মুখস্থ বাংলা কইলে চলতো, বাইথাই বেজাল করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা এসেছেন, আমরা যারা আলোচনা করি, যারা শুনি, যারা এই মাহফিলকে মহব্বত করি, মাবুদ আপনি দয়া করে আমাদের সবাইকে কবুল করেন। এর উসিলে আল্লাহ আমাদের সবাইকে নবীজির উম্মতের তালিকাভুক্ত করে নেন। ভাইও, মুজাহিদে আজম, কি বলছিলাম? মুজাহিদে আজম, মুফাক্কিরে আলম, মুজতাহিদে জামান, আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, হাজারগঞ্জের আনোয়ার হুজুর আইলি, আপনারা ভক্তি শ্রদ্ধা করেন, করেননি? ফানি ভরা কি নেয়নি মানুষে? ভক্তি শ্রদ্ধা করেনি? নবীর এক আওলাদের থেকে পানি ভরা নেয়, আরেক আওলাদের গালাগালি করে, যাবিনি কবরে, হাসরের ময়দানে নবীর কাছে সুপারিশের জন্য যাবিনি, ফেরেশতারা কানের বাঁশি ভাড়া হারাইবে ধরে। টাউট কোরআনের রাগ করছেন নি কেন? সে আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির নিজ কলমে লেখা কয়েকটি লাইন একটু আপনাদেরকে আমি এখন শুনাই। নবুয়ত কা মানসাব ऐसा नहीं है। এই আবারটা গতকালকে মাগরিবের পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার আলোচনায়, সেখানেও আমি এই আবারটা পড়িয়া এটার অর্থ এবং আনুষঙ্গিক কথা আলোচনা করছি এই জন্য যে চাই কোনো মৌলবী আমারে কিছু কয়নি, একটু চাই, আল্লাহর মেহরবানি, কেউ মুখ নাড়ে নেই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবুয়ত কা মানসাব ऐसा नहीं है। নবুয়তের পদ এটা এমন পদ নয় कि एक इंसान था, যে নবী আর 10 জন মানুষের মতো একজন মানুষ ছিলেন, जो वैस राय বানায়া दिया गया। হঠাৎ করে পথে থেকে ধরে এনে ওই মানুষটারে গভর্নর জেনারেল বানাইয়া দেওয়া হয়েছে।
নবুয়তের পদ, এই মার্কার কোনো পদ সুবহানাল্লাহ কয়। ওবায়দুল কাদেরে মন্ত্রী বানাইছে, হেমিয়া না হইলে আরেকজনেরও বানাইলে বানানো যায়, যাইতো। মাওলানা মজিব কয় নবুয়তের পদ এটা এই মার্কার কোনো পদ নয় যে এই মেয়ারও বানাইলে বানান যায়, ওই মেয়ারও বানাইলে বানান যায়, যে না এত রেডিমেড ন। সুবহানাল্লাহ কয় না। নবী এই মার্কার রেডিমেড ন, নবুয়তের পদ এই মার্কার রেডিমেড ন, হাটে বাজারে পাওয়া যায় এই রকমের। সুবহানাল্লাহ কয় না। हत्ता कि अगर उसकी जगह दूसरा इंसान होता तो वो भी उसी की तरह वाइसराय बनाया दिया जा सकता था। कयटा मने करार सुযোগ নাই যে যারা আল্লাহ নবী বানায়। ধরি আনি একজনের দলের নেতা অনেক আছে, এমিয়ারও মন্ত্রী বানানো যায়, এই মেয়ারে না বানায় ওই মেয়ারও বানানো যায়। সুতরাং মোহাম্মদের নবী বানাইলাম, এরে না বানাই আরেকজনে বানাইলেও বানানো যাইতো, কয় না ব্যাপারটা এইরকম নয়, বলকি বরং दरअसल नबूवत एक पैदाइशी चीज है, বরং নবুয়ত এটি একটি জন্মগত ব্যাপার। সুবহানাল্লাহ কয়। নবুয়ত এটা একটি জন্মগত ব্যাপার। और नबी की हैसियत ज़ाती ही उसकी हैसियत नबूवी है। নবীর ব্যক্তি সত্তা সেটাই নবীর নবুয়তি সত্তা। আল্লাহু আকবার কয়। নবীর ব্যক্তি সত্তা বলেন, সবাই বলেন, নবীর ব্যক্তি সত্তা সেটাই নবীর নবুয়তি সত্তা। পার্থক্য শুধু এতটুকু যে আগে উনি বিলকুয়া নবী, পরে উনি বিলফেল নবী। বলবেন হুজুর আমরা পাবলিক, আমরা কেমনে বুঝবো? এইভাবে বুঝাই কন। মাওলানা মওদুদিও এটা বুঝতো যে আমার এই মানতে কি পরিবেশা এটা সাধারণ পাবলিক বুঝবে না, তবে আলেমরা বুঝবে, এই জন্য ওইটাও লিখছে। লিখি এরপরে কয় উসকি মিসাল ऐसी है। ও দুনিয়ার মানুষেরা, নবী দাওয়াত দেওয়ার শুরু করার আগে বিলকুয়া নবী, দাওয়াত শুরু হইলে বিলফেল নবী, এটার একটা এক্সাম্পল, এটার একটা উদাহরণ এইভাবে দেওয়া যায় আপনাদেরকে বোঝানোর জন্য। কি? जैसे মিঠা ফল, যেমন একটা মিষ্টি ফল। কীরকম ফল? এই মুরব্বিদি কয় না, যেমন একটা মিষ্টি ফল। कि वो बीजात मीठा फल ही पैदा हुआ है। একটা মিষ্টি ফল গাছ থেকে যখন বের হয়, পয়দা হয়, তখন সেটা মূলত বিজাত জাত হিসাবে ওইটা মিষ্টি ফল ফল ই গাছ থেকে বের হয়েছে। लेकिन किंतु उसकी मिठास, ওই মিষ্টি ফলের মিষ্টতা, मिष्टी फलेर मिष्टता पुख्तगी की एक खास हद पर पहुँचकर ही ज़ाहिर होती है। সেই মিষ্টি ফলের মিষ্টতা একটা নির্দিষ্ট সময়কাল পার হওয়ার পরে, কি কথা কয় না, একটা নির্দিষ্ট সময়কাল পার হওয়ার পরেই সেই ফলের মিষ্টতা প্রকাশ পায়। কথাই বুঝতে পারছি? আমার দিকে নজর আছে? যেমন একটা ফজলি আম, ফজলি আমের করা কয় না কা, ফজলি আমের করা। মাওলানা কয় ফজলি আমের করা যখন
ফজলি আম গাছ থেকে বাহির হয়, তখনও ওইটা জাতে ফজলি আম, হ্যাঁ কয় না, তখনও সেটা জাতে, সেটা কিন্তু তেঁতুল নয়। যদিও ফজলি আমের করা মুখে দিয়া চাবাইলে মিষ্টি লাগে না, মিষ্টি লাগে না, তাই বলে তেঁতুল তা কিন্তু বলা যাবে না। এমন নয় যে জাতে তেঁতুল পরে আলগা চিনি মাখিয়ে, কিরবে কথা কয় না, পরে আলগা চিনি মাখিয়ে তেঁতুলের ফজলি আমে পরিণত করা হয়, ব্যাপারটা তা কিন্তু নয়, বরং তেঁতুল জাতে তেঁতুল। বলেন বলেন বলেন, তেঁতুল জাতে তেঁতুল, ফজলি আম জাতে ফজলি আম। তেমনি ভাবে এই ফজলি আমের করা, এটা বিলকুয়া, এটা ফজলি আম আগে। একটা মেয়াদ শেষ হইলে তার মিষ্টতা প্রকাশ পায়, তখন এটা বিল ফেল হইয়া যায়। যেমন কবি নজরুল ইসলাম বলছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আরে আবুল খায়ের ভাই, এক সময় ফ্যান হিন্দি, ওর কথা কয় না, আবার কোন সময় ফ্যান খুলিয়ে এলাই আঁটে ননি এক সময়, কিন্তু এখন বোধহয় দাদা হয়েছে নানা হয়েছে, বুঝছেন নি ভাই? আমিও এখন দাদা হয়েছি নানা হয়েছি, কিন্তু এই দাদা হওয়া নানা হওয়া এর আগে বাবা হয়েছি, কথা কয় না দূর। এই যে বাবা হওয়ার যে উপাদান, সেটা আমার ভিতরে ওনার ভিতরে, যখন আমরা ল্যাংটা ছিলাম তখনও সেটা ছিল না তা নয়, ছিল, তবে লুকায়িত ছিল। ভাই ভাই কথা কইেন, তবে কি লুকায়িত ছিল। এটারই মান্তিকের পরিভাষা কয় বিলকুয়া। তার মানে নবী যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসেন, তখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আইছে, ব্যাপারটা তা নয়। যারা আল্লাহ নবী বানায় জন্মের সময়ই নবীয়ত নিয়ে আসে। আল্লাহু আকবার। তাই মাযহাবের ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সে আরো বড় মর্যাদার আর কোন ইমাম আসেননি। উনি তাবেঈ না? জি তাবেঈ। আল্লাহ রাব্বুল আলামিনকে একবার দুইবার না, 100 বার। কতবার? না সবাই কয় না, কতবার? 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি খাবে দেখেছেন, তিনি আমার আপনার ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমানের আকীদা কেমন হওয়া চাই, এই বিষয়ের উপর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম ফিকহে আকবর। ফিকহে আকবর। সেই ফিকহে আকবরে উনি লিখছেন, আমি যখন ওই দিন লাইভে সিরাতুন নবী আর মিলাদুন নবীর উপর আলোচনা করলাম, আমি তো আমার ফলোয়ার কম, তারপরও এই পর্যন্ত 2.25 লক্ষ শুধু আমার আইডি থেকেই ভিউজ। আমার এই বক্তব্যের পরে কুমিল্লা থেকে একজন শক্ত আলেম, নাম বলবো না, আমার মোবাইল করলেন, মাওলানা সাহেব আপনার আলোচনা শুনছি, আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র আব্দুল্লাহর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেননি। আব্দুল্লাহর পুত্র এটা যেমন সত্য, তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে জন্মগ্রহণ করেছেন, এটাও ঠিক। আমি আপনার সঙ্গে এই কথা একমত হইতে পারলাম না। ওই মাওলানা সাহেব আমারে কয়, আমি বললাম তো আপনি কি বলতে চান? কইল যে আমি বলতে চাই 40 বছর বয়সে যখন ওহী নাজিল হয়েছে, একরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, তখন থেকে ওনার নবুয়ত শুরু। এর আগে আল্লাহর এলেমে ছিল,
এটা আমি মানি। তবে উনি নবুয়ত নিয়ে আসছেন, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। সেই সঙ্গে এটাও যোগ করলেন যে আমার শ্বশুরের তো আপনি চিনি না? বলে হ্যাঁ চিনি। আমার ভাই সাহেবের তো চিনি না? হ্যাঁ চিনি। ওনারা দুইজনই মুহাদ্দিস। শ্বশুর মিয়া মুহাদ্দিস থেকে রিটায়ার করছেন, আর ভাই সাহেব এখন মুহাদ্দিসই করে। নাম কইলে আমরা ব্যাকে চিনিয়ে নেবেন, কইতাম না। করে যে ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি এই বিষয়টা, ওনারাও আমার এই কথাই বলছেন যে 40 বছর পরে নবুয়তকাল শুরু। এর আগে তিনি সিম্পল একজন মানুষ ছিলেন, আব্দুল্লাহর পুত্র ছিলেন, নবী ছিলেন না। এই জন্য আপনার এই বক্তব্যের উপরে আমার আপত্তি এবং দ্বিমতটা জানাইলাম। যেহেতু আপনি আর আমি একই সংগঠনের মানুষ, একই চিন্তা চেতনার মানুষ, আমি তখন বললাম আমি যা বলছি আমি 100% নিশ্চিত হইয়া বলছি। এই পয়েন্টে আমার এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কোনো দলিল? আমি বললাম দলিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়ান ও আদম লামুন জাদেলুন ফি তিনাতিহি। আদমের অস্তিত্ব যখন ছিল না, মাটি মাটির জায়গায়, পানি পানির জায়গায়, নবী বলেন আমি তখনও ছিলাম নবী। সুবহানাল্লাহ। মাকতুবুন ইনদাল্লাহ বেখাতামান নাবিয়িন, বেখাতামিন নাবিয়িন, তখন আমি আল্লাহর কাছে খাতামুন নাবিয়িন নামে লিখিত আকারে ছিলাম। সুবহানাল্লাহ। এই কথা কয় না যে তখন আমি আল্লাহর এলেমেনও খাতামুন নাবিয়িন ছিলাম, এই কথা কয় না নবী। বললাম আহলে হাদিসের বড় আলেম নাসিরউদ্দিন আলবানী, উনিও ওনার কিতাবে এই হাদিসটা সহি এ কথা লিখতে বাধ্য হয়েছে। তারপরে বললাম ভাই নবীরা মাসুম, এটা কি আপনি মানেন? কয় মানি। আমি বললাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকহে আকবর, মুসলমানের আকায়েদের কিতাব, সেখানে যে উনি লিখছেন মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্ত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার গোটা জীবনের, কখনো, ওরা কয় না ব্যাকে, তার গোটা জীবনের কখনো, বলেন না শব্দটা ভাই, কাত্ত মানে কি? কখনো না। উনি ওনার গোটা জীবনে কখনো কোনো কবিরা গুনাহ তো করেননি, এমনকি একটা সগীরা গুনাহও গোটা জীবনে কখনো করেননি। আমি বললাম ভাই আপনি তো কিতাবপত্র বুঝিন না, আলেম। আপনার শ্বশুর আর ভাই সাহেব বড় আলেম, এটা আমি স্বীকার করি, কিন্তু বড় আলেম হইলেই যে ওনাকে সব কথা আমারে বিনা দইলে মানতে হইব তা কিন্তু আমি স্বীকার করি না। একটা মানুষ তার গোটা জিন্দিগিতে কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহও করেন নাই। আপনি আমাকে বলুন এই সিফাত, এই বৈশিষ্ট্য নবী ছাড়া পৃথিবীর আর কোন মানুষটার হতে পারে? এরপর উনি বললেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির শরহে ফিকহে আকবর, সেটা কি একটু চাইছেননি? আমি বললাম চাইছি, তবে এই পয়েন্টে চাওয়ার দরকার নাই, কারণ মূল কথার মধ্যেই যখন এইটা আছে তখন আর আমার ব্যাখ্যার দিকে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু মজার খবর, যে কিতাবের কথা উনি কইলেন সেই শরহে ফিকহে আকবর মোল্লা আলী কারি, উনি ওই কিতাবে লেখে যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এই ধারণা করা ঠিক হবে না যে
হেমিয়া যে কিতাবের কথা আরে কয় সেই কিতাবে কয় এ কথা ধারণা করা ঠিক হবে না যে ওনার নবুয়ত কাল বাদাল আরবাঈন 40 বছরের পরে শুরু হয়েছে, এই কথা বলা ঠিক হবে না। বরং ভুলে দা মা নাতিন নবুয়তে, বরং নবুয়তের এই গুণ এই সিফাত এটা সহ উনি জন্মগ্রহণ করেছেন। এই কথা কই কয় বাল, এই কথার মধ্যে এটা ফাইনাল নয়, বরং কথা আরো আছে। বালমানি বরং ওর কথা কয় না, কয় বরং কথা আরো আছে, থামেন। শুধু নবী হইয়া জন্মগ্রহণ করছেন তা নয়, বাবা আদমের বানানোর আগে থেকেই উনি নবী, তখন থেকেই ওনার নবুয়ত কাল শুরু। আল্লাহু আকবার। পার্থক্য শুধু এই যে 40 বছরের পরে নবুয়তি দায়িত্ব পালনের অর্ডার আইছে। নবুয়ত কাল 40 বছরের শুরু তা তো নয়, জন্ম যখন তখন শুরু তাও নয়, বাবা আদমকে সৃষ্টি করার আগেই নবুয়ত কাল শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার কয়। খাসায়েসুল কুবরা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব, ওই কিতাবে উনি আরেক কথা লিখছেন, সেটা আরো মারাত্মক। বাংলাদেশে কোনো মৌলবী নয়, এই জমানার আলেম নয়, আরো অনেক আগে, ঠিক নি ভাই? গোটা পৃথিবীর আলেমদের মাথার মুকুট ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তার লেখা কিতাব। অরিজিনাল আরবিটা আমার কাছে আছে। কিতাবের নাম খাসায়েসুল কুবরা। সেখানে লেখেন এই পৃথিবীতে অরিজিনাল নবী শুধু একজন। সুবহানাল্লাহ কয়। অরিজিনাল নবী শুধু একজন। ওনার নবুয়ত কাল কখন শুরু? কয় আলমে আরো আহে ওনার নবুয়ত কাল শুরু হয়েছে। রুহের জগতে ওনার নবুয়ত কাল শুরু হয়েছে। আল্লাহ তাআলা যখন রুহকে একত্রিত করিয়া বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরায় লেখেন, হাদিসের বরাত দিয়া লেখে যে তখন সবার আগে অন্যান্য নবীদের রূহ সুকমারি রইছে, সবার আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, বালা আপনিই তো আমাদের রব, আপনি ছাড়া আর কেউ রব হতে। এই ঘোষণা সবার আগে দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সব নবীর রুহকে একত্রিত করলেন, রুহের সম্মেলন। কার কার? রুহের কথা কয় না আমি। আর রুহের সম্মেলন আয়োজন করলেন কে? স্বয়ং আল্লাহ। ওখানে ভাষণ দিলেন আল্লাহ। সেই ভাষণে বললেন যে তোমরা যুগে যুগে দেশে দেশে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, তোমাদের সবার পরে আসবেন আমার এক রাসূল। তোমরা আমার ওই রাসূলের পথে উপরে অবশ্যই ঈমান আনতে হবে, ওই রাসূলের সাহায্য অবশ্যই করতে হবে। এই সময় সব নবীদের রূহ নীরব। তখন আমার আল্লাহ বললেন, আকরারতুম ও আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাকে করে কইলাম আমার সেই আখেরি নবী আখেরি রসুল, অবশ্যই ওনার উপর তোমরা ঈমান আনতে হবে এবং ওনার সাহায্য করতে হবে। এটার স্বীকৃতি মুখ খুলিয়া দিবা না বোবার মতো থাকবা? কথা কও। আল্লাহু আকবার। যে দায়িত্বের বোঝা তোমাদেরকে আমি দিতে চাই, সেই বোঝা তোমরা তোমাদের কাঁধে নিবা না না নিবা? বোবার মতো থাকলে হবে না, ওপেন বলতে হবে এখন। সুবহানাল্লাহ।
কালু আকরারনা। তখন সব নবীদের রূহ বলল, আমরা একরার করলাম, আমরা এগ্রিমেন্ট দিলাম, আমরা চুক্তিবদ্ধ হলাম। আল্লাহু আকবার কয় না? আমরা তার প্রতি ঈমান আনলাম, তার সাহায্যের অঙ্গীকার করলাম, তার সাহায্যের দায়িত্বের বোঝা ঘাড়ে তুলে নিলাম। কলা, আল্লাহ তখন বললেন, তোমরা তো সবাই মিলে আমার কাছে আমার ওই নবী আর ওই রসুলের উপরে ঈমান আনলে আর সাহায্য করার অঙ্গীকার করলে, এই ব্যাপারে কিন্তু তোমরা সবাই সাক্ষী থাকিও। তোমরা তো সবাই মিলে আমার সঙ্গে অঙ্গীকার করছো, এই ব্যাপারে তোমরা কি থাকিও? সাক্ষী থাকিও। ও আনা মাকুম মিনাশ শাহিদিন। আর এই পয়েন্টে আমি আল্লাহ তোমাদের সঙ্গে একজন সাক্ষী হয়ে গেলাম। তোমরা ভুলে গেল, আমি কিন্তু ভুলবো। কথাগুলি কোরআনে নাই? ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই এই আয়াত উল্লেখ করিয়া এবং এর ব্যাখ্যায় হাদিস উল্লেখ করিয়া লেখেন যে সব নবীরা সেই রুহের জগতেই আমার আপনার নবীর উপরে ঈমান আনছে, ফলে তারা এই নবীর উম্মত হইয়া গেছে। আল্লাহু আকবার। বাকি ওনার আবির্ভাব, ওনার জুহুর, ওনার ওপেন হওয়াটা, এটা কিনে আল্লাহ তাআলা রাখছেন সবার পরে। সেই কারণে অন্যান্য রূহ, নবীদের রূহ, এগুলির উনি ওকালতনামা দিয়েছেন। আল্লাহু আকবার কয় না? উনি ওকালতনামা দিয়েছেন, তোমার ঘরে আমি উকিল বানাইলাম, আমি মুয়াক্কেল হইলাম। আবার আরও ভাঙ্গি লেখে ইমাম সৈয়দ কি যাবে, মনে করেন এক বাবার মেয়ের বিয়ে উপযুক্ত হয়েছে, বাবা দেশে নেই, মেয়ে আছে দেশে, ওর কথা কয় না? মেয়ে আছে। তো ওই বাবা একজনের তার মেয়েটারে দেখে শুনে উপযুক্ত পাত্র দেখিয়া বিয়ে দেওয়ার উকিল বানাইলো। কি বানাইলো? উকিল বানানোর কারণে ওই বেটা মেয়ের বাবা না হইয়াও, লিগেল গার্ডিয়ান হওয়া না হওয়ার পরেও লিগেল গার্ডিয়ানের ওকালতনামা পাওয়ার কারণে সেই মেয়েটারে বিয়ে দিতে পারে। বিয়েটা বৈধ, সুবহানাল্লাহ কয় না? তবে এই ওকালতনামা চলবে ততদিন যতদিন মেয়ের বাবা শ্বশুরে এসে হাজির না হবে। তেমনিভাবে আমার নবীর নবুয়তকাল শুরু হয়েছে সেখান থেকে। আবির্ভাবের বিষয়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সকলের পরে, ফলে মেয়ের বাবা এখন দেশে নাই। সুবহানাল্লাহ। ফলে মেয়ের বাবা এখন দেশে নাই। বিশ্বনবী যিনি, উনি নবুয়তি দায়িত্ব পালনের জন্য ময়দানে এখন নাই। সে কারণে অন্যান্য নবীদেরকে উনি ওকালতনামা দিলেন যে আমার প্রদত্ত ক্ষমতা বলে তোমরা কালেমা দাওয়াত দিও, কালেমা পড়াইও, তবে যেহেতু অরিজিনাল মালিকানা আমার, সেই জন্য আমার নবুয়তের উপরও তোমরা যে কালেমা পড়ছো তোমাকে উম্মতরে কইবা আর জানাইবা এই কথা যে আমি যখন দেশে আসব, ওর কথা কয় না? আমি যখন দেশে আসব, আমার আবির্ভাব যখন হবে, তখন শুধু তোমরা উম্মতেরা ন, আমরা নবীরাও যদি বেঁচে থাকি তাহলে ওই নবীর কালেমা পড়া ছাড়া আমাদের কোনো উপায়। সব নবীরা চলে গেলেন। কোরআনে কয়েকটা সূরার মধ্যে আলোচনাগুলো আছে যে সব নবীরা তাদের উম্মতের কাছে শুধু নিজের নবুয়তে দাওয়াত দিয়েছেন তা নয়, আখিরি নবীর নবুয়তে দাওয়াতও, যার কারণে আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই আগের জমানার নবীর উম্মতেরা আমার এই আখিরি নবীরে তেমনিভাবে চিনে যেমনিভাবে বাবা মা তাদের সন্তানদেরকে চিনে। আল্লাহু আকবার কয় না? বাবা মায়ের কাছে সন্তানের পরিচয় যেমন নতুন করে দেওয়ার প্রয়োজন হয় না, তেমনিভাবে এই জগতের অরিজিনাল নবীকে এটা আগের নবীর উম্মতেরা সেইভাবেই চিনে, নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। ভাইও, শুধু আমাদের নবী তা নয়, সব নবীরা তারা মাসুম। তারা কি? সকল নবী মাসুম, বেগুনা। এবং এই পৃথিবীতে নবীদের মতো সোনার মানুষ আর কেউ হয় নাই, হবেও না। নবী আর রাসূল দুইটা শব্দ আসেনি? অর্থ বুঝেন? নবী কাকে বলে, রাসূল কাকে বলে, অর্থ জানেন? হ্যাঁ, জানেন না অনেক। সংক্ষেপে বলছি, গতকালকে বাইতুল মুকাররমে বিস্তারিত বলছি দলিল সহ।
নবী শব্দের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। সুবহানাল্লাহ কোন। নবী শব্দের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আর নাবওয়াত আর নাবাওয়াত হিয়ার রেফাত আর রিয়াসাত। উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া, নেতৃত্ব লাভ করা, নেতৃত্ব দেয়া, শাসক হওয়া, রাইসুল কাউম হওয়া, রিয়াসত। সুতরাং নবুয়ত শব্দ থেকে যে নবী, এই অর্থ হইল আল্লাহর ওই বান্দা, আল্লাহর যার মর্যাদা সকল মানুষের উপরে। এটা শুধু থিওরি নয়, এটা নবী শব্দেরই অর্থ। আল্লাহু আকবার কয়। কালকে বলছি বাইতুল মুকাররমে একটা হাদিসে আছে, লা তুসাল্লু আলান নবী, তোমরা নবীর উপরে নামাজ পড়িও না। কার উপরে নামাজ পড়িও না? তোমরা নবীর উপরে নামাজ পড়িও না। নবীর উপরে নামাজ কিতে পড়ে? নবীর উপরে দুরূদে না পড়ে। নবীর উপরে নামাজ পড়িও না, এটা কিল্লি কইল? কয় এই হাদিসে নবী মানে উঁচু জায়গা, উঁচু জিনিস। নামাজ পড়বার সমতালে উঁচু বস্তুর উপরে নামাজ পড়িও না। সুতরাং এই হাদিসে নবী মানে মাকামুন মুরতাফিউন, উঁচু জায়গা, উঁচু জিনিস। সুবহানাল্লাহ কয় না? নবীর উপরে নামাজ পড়িও না মানে উঁচু জিনিসের উপরে নামাজ পড়িও না। এই হাদিসে নবী মানে উঁচু জিনিস। সুতরাং যিনি উঁচু মর্যাদা সম্পন্ন ব্যক্তি তিনি নবী। আরেকটা হাদিসে আইছে, এক ইহুদি নবীজিরে হেওয়া করার খেয়ালে কয়া নাবি আল্লাহ, মাখরা জাদাই করিয়া হামজা দিয়া নাবাউন থেকে, হে সংবাদকর্মী। নুন বা হামজা যদি মূল অক্ষর হয় তাহলে নবীর অর্থ হয় সংবাদকর্মী, যার কাছে সংবাদ আসে আর যিনি সংবাদ অন্যদের কাছে পৌঁছান। তখন নবীজি বলেন লাস্তু বিনাবী ইল্লা ওয়ালাকিন্নী নাবিয়্যুল্লাহ। এই তুমি কোন মতলবে মাখরাজ আদায় করিয়া আমারে হামজা দিয়া নবী কইছো, যার অর্থ হইল সংবাদকর্মী? আমি এই অর্থে নবী নই। ওয়ালাকিন্নী নাবিয়্যুল্লাহ, বরং আমি যেই নবীর অর্থে উচ্চ মর্যাদা সম্পন্ন, আমি সেই অর্থে আল্লাহর নবী। আল্লাহু আকবার। এটা পাইবেন আল মুফরাদাত ফি গারিবিল কোরআন কিতাবে। সুতরাং যতজন নবী সবাই উচ্চ মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার পায় না। কোন নবীকে যদি কেউ তুচ্ছ করিয়া কথা বলে সে কাফের, কাফের, কাফের। কথা মনে থাকবো? সকল নবী আল্লাহর কাছে অতি বড় মর্যাদার পাত্র। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কোরআনের আয়াত। মোমেনরা বলতে হবে আল্লাহ নবী রসুলগণের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সবাইকে নবী হিসাবে স্বীকার করি, সকলের মর্যাদা স্বীকার করি। এবার আপনারা বলবেন হুজুর যদি এটাই হয় তাইলে সব নবী আল্লাহর নবী, তাইলে যারা খ্রিস্টান তারা ঈসা নবীরে মানে, যারা ইহুদি তারা মুসা নবীরে মানে। আপনারা হুজুররা কেন বলেন যে ইহুদি এবং নাসারা ওরা মোমেন নয়, ওরা কাফের, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী না মানার কারণে তারা কাফের? এটা বলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি নবী বানাইছেন ঈসা এবং মুসা, ওনাগরও তো তিনি নবী বানাইছেন। তাহলে তারা তো এক নবীর আন্ডারে আসে, তো তাহলে তারা কেন কাফের? জবাব হলো
কয়েকটা। একটা হলো আগের নবীরা ছিলেন আঞ্চলিক নবী। কেমন নবী? কেমন নবী? আঞ্চলিক নবী। কিন্তু আমাদের নবী হইলেন বিশ্ব নবী। কি কথা কয় না কেন? নোয়াখালীর ডিসি আর সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের নোয়াখালীর এমপি না পুরা দেশের এমপি? মিয়া কথা কয় না, পুরা দেশের এমপি। এখন বাড়িয়ে না নোয়াখালী, ওনার মন্ত্রিত্ব কি নোয়াখালীর জন্য না সারা দেশের জন্য ছিল? তাহলে মন্ত্রীর এলাকা তো পুরা দেশ, কিন্তু নোয়াখালীর ডিসির এলাকা তো জেলা একটা। তাহলে কি ডিসির আন্ডারে মন্ত্রী না মন্ত্রীর আন্ডারে ডিসি? কথা বলে না কেন এরা? তাইলে আগের নবীরা তারা তো এক অঞ্চলের নবী, ওনারা এক অঞ্চলের ডিসি, ওর কথাও কয় না তারা। কিন্তু আমাদের নবী এক অঞ্চলের নবী না গোটা বিশ্বের নবী? তাইলে এখন এই ডিসি কি মন্ত্রীর আন্ডারে না স্বাধীন? নোয়াখালীর ডিসি মন্ত্রীর অধীনে না স্বাধীন? মন্ত্রীর অধীনে। ওর কথা কয় না, কারণ মন্ত্রী তো পুরা দেশের। ডিসিরে বাদ দেওয়ার ক্ষমতা মন্ত্রীর আছে না নাই? কিন্তু ডিসি মন্ত্রী বাদ দিতে পারবো? তাহলে ভাবার কার বেশি, ডিসির না মন্ত্রীর? তো আগে নবীরা তো মনে করেন না ডিসির মতো এক এলাকার নবী, আর আখেরি নবী যিনি হইতে গোটা বিশ্ব নবী। সুবহানাল্লাহ কয় না? ফলে কার আন্ডারে কে, একটা ব্যাপার আছে না নাই? এক। দুই নম্বর কথা, আগের নবীদেরকে নবী বানাইছেন কে? জোরে কয় না। আর আখেরি নবীরে নবী বানাইছেন কে? আল্লাহ। এখন একজন রাজা, উনি আগে একজন গভর্নর নিয়োগ করলেন। পরে যাইয়া এক সময় বললেন এই কথা যে আমার এতদিনের গভর্নর যে উনি মানুষ খারাপ না, ভালো, সৎ, ভালো, তবে ওনার সে আরো যোগ্য, ওর কথা কয় না, আরো যোগ্য একজন লোকের আমি আজকে থেকে গভর্নর নিয়োগ দিলাম। আগের গভর্নর এমনি খারাপ ন, ওর কথা কয় না, উনিও কি, তবে এখন যারা দিলাম উনি আরো ভালো। ভাই ভাই কথা কইেন, আগের গভর্নরও ভালো, এখন যারা দিলাম উনি আরো ভালো। এখন যদি কোনো এলাকার ডিসি বলে এই কথা যে আগের গভর্নরের যে রাজা নিয়োগ দিছে, এখনকার গভর্নরও যেহেতু সেই রাজায় নিয়োগ দিছে, আর রাজা নিজে স্বীকারও করে এই কথা যে আগের গভর্নরও লোক কথা কয় না ভালো, তাইলে মুসা নবী নামের এই গভর্নরে যে রাজায় নিয়োগ দিছে, ঈসা নবী নামের এই গভর্নরে যে রাজায় নিয়োগ দিছে, আমি ওই গভর্নরের আন্ডারে আগেও আছিলাম, এখনো থাকবো, নতুন গভর্নরের আনুগত্য আমি করব না, এই যদি বলে কোনো এলাকার ডিসি, এসপি, তাইলে আগে যেই রকম ডিসির বেতন ভাতা সরকারে দিছে, রাজায় দিছে, এখনো ওই ডিসির বেতন ভাতা ওই রাজায় দিব? কেমন হয়েছে কথাও কয় না। ওই রাজায় এখন এই ডিসির বেতন ভাতা দিব? তো আগে যে এরকম সরকারি বাড়ি, সরকারি গাড়ি ছিল ডিসির জন্য, এখনো ওই ডিসির জন্য সরকারি গাড়ি আর বাড়ি থাকবো? অবসর ভাতা তো বোধ হয় পাইব, হ্যাঁ, ও তাও হইতো না। তাইলে রাষ্ট্রদ্রোহী মামলা হইবনি? এবং এই ডিসির ব্যাপার অভিযোগ আসবে এটা, সে যে শুধু নতুন গভর্নরকে অমান্য করেছে তা নয়, বরং সে রাজাকেই অমান্য করেছে। কথা কয় না? আগের গভর্নরের পরের গভর্নরে ঠেলি সরাইছে না, রাজায় নিয়োগ দিছে। তো এখন এই গভর্নরের না মানন মানে কি গভর্নরের অমান্য করা না রাজার অমান্য করা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী হিসেবে নিয়োগ, এটা কি আমরা উম্মতেরা দিছি না আল্লাহ দিছে? এমত অবস্থায় ওনারে যারা নবী না মানিয়া কয় যে আমরা সাবেক গভর্নরের লাইনে আছি, ওরা কথা কয় না। এক দলে কয় আমরা ঈসা নবীরে মানি, আর এক দলে কয় মুসা নবীরে আমরা আগের গভর্নরের মানি। প্রকারান্তরে তারা শুধু মোহাম্মদ নামের গভর্নরের অমান্য করছে তা নয়, স্বয়ং রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কথা বলে না কেন তোমরা? সেই কারণেই এখন আর অন্য ধর্মের অনুসারীরা একজনও আর মুসলমান নয়, মুমিন নয়, সবাই কাফের কাফের কাফের। ওরা রাজার বিদ্রোহী প্রজা, ওদের কি শাস্তিযোগ্য
অতএব আমার নবী বিশ্ব নবী, আগের নবীরা ছিলেন আঞ্চলিক নবী। আগের নবীদেরকে যে আল্লাহ নিয়োগ দিয়েছেন, ওই আল্লাহই নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। সুতরাং এখন এই নবীর কালেমা পড়িয়া আমি মুসলমান হব না, আমি আগের মুসা নবীর ধর্মের উপরে, আমি আগের ঈসা নবীর ধর্মের উপরে, সাবেক গভর্নরের আনুগত্যের উপরে আমি আসি। যারাই এটা বলবে তারাই কাফের, তারাই কাফের। তারা শুধু নবী মোহাম্মদকে অমান্য করেছে তা নয়, মূল রাজা যিনি গভর্নর নিয়োগ দিলেন, যিনি এই নবীরে নবুয়ত দিয়া খাতামুন নবীয়্যিন বানায়া পাঠাইলেন, এদের এই ঘোষণার মাধ্যমে তারা মূল আল্লাহকেই অস্বীকার করলো। আল্লাহু আকবার কয় না? অপরাধটা এখানে। কথা মনে হয় বুঝতে পারি না, বুঝে আসছে? এবার আপনাদের কাছে জানতে চাই, এই যে নতুন গভর্নর দিলেন, এই যে বিশ্বনবী পাঠাইলেন, পাঠানোর পরে ওনাকে কি দায়িত্ব দিলেন? বললেন, নবী গো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আপনারা আমি নবী করেই পাঠাইছি, শুধু হাদিয়া পাইবেন আর খাইবেন না, এইসব হালুয়া রুটির জন্য না। দায়িত্ব দিছি কি শোনেন, আমি আপনাকে হেদায়েতনামা দিয়েছি, আমি আপনাকে দ্বীনে হক দিয়েছি। আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়ায় যত দিন, যত ধর্ম, যত মতবাদ, আল্লাহু আকবার কয় না, আছে এবং ভবিষ্যতে দেখা দেবে, সকল দিন, সকল ধর্ম, সকল মতবাদের উপর আমার দেওয়া এই দিন, এই ধর্ম, এই মতবাদ, এই আদর্শ, এই আইন, এই নীতিমালা, এই বিচার ব্যবস্থা, এটাকে আপনি বিজয়ী করতে হবে। এটা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ কয় না? আমি আবার বলছি, নবী এসেছেন কিতাব, হিকমত এবং দিন নিয়ে। কেমন দিন? কয় দীনিল হককে, এমন দিন যেটা হক, যেটা কি হক। হক শব্দের মানে কি? হক শব্দের চারটা মানি। কয়টা মানি বলেন? গণেন গণেন গণেন। সত্য এক নম্বরে কি? তারপরে ন্যায়, নির্ভুল আর অধিকার। তাইলে হক শব্দের চার মানি: সত্য, ন্যায়, নির্ভুল, অধিকার। সুতরাং এমন একটা দিন সহকার আপনাকে পাঠাইছি, যেই দিনটা সত্য। এই দিনের যত কথা জানাইছি আপনাকে, সবটা কি? এর ভিতরে মিথ্যা কিছু। দ্বিতীয় অর্থ দিনের, ইয়া হকের, যে ন্যায়। এই যে দিন আমি আপনাকে দিয়েছি, এটা হক, এটা ন্যায়, এখানে অন্যায়ের কোনো কিছু। এই দিন মানলে স্বামীর উপর কোনো অন্যায় হবে না, স্ত্রীর উপর অন্যায় হবে না, হতে পারবে না। রাজার উপরে প্রজার পক্ষ থেকে অন্যায় হওয়ার সুযোগ থাকবে না, আর প্রজাদের উপর রাজার পক্ষ থেকে অন্যায় করার সুযোগও থাকবে না। মুসলমানে অন্য ধর্মের উপর অন্যায় করবে, সেই সুযোগ থাকবে না, কারণ এটা দিনে হক, এটা ন্যায়ের দিন। এখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর 4 নম্বরে হক মানে অধিকার। কি? যেমন কয় না নি, বাপমার হক, ওস্তাদের হক, আল্লাহর হক, বন্দার হক, কয়নি ভাই? এ হক মানে কি? অধিকার। তাহলে এমন একটা দিন সহকারে আপনাকে পাঠাইছি, এই দিন যদি আপনি প্রতিষ্ঠা করেন তাহলে সকলের অধিকার রক্ষা হবে। হিন্দুদের অধিকার, বৌদ্ধদের অধিকার, নারীর অধিকার, ওর কথা কয়ও না তারা। বাবার অধিকার, ছেলের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, কাহারও অধিকার এখানে খর্ব হবে না। এমন একটা দিন আমি আপনাকে দিয়া জমিনে পাঠাইলাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সৃষ্টি জগতে সবাই সবার অধিকার সঠিকভাবে পেয়ে যাক, কাহারও অধিকার নষ্ট না হোক, এটা তো আপনারা চান না? হ্যাঁ হ্যাঁ,
আপনারা চান? সবার অধিকার সবাই পাক, এটা চান? কারা কারা চান তারা দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। হয় না, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে যেহেতু ওনারে এমন দিন দেওয়া হয়েছে, সেই দিন যদি মানা হয় এবং সেটা যদি বাস্তবায়ন হয়, সেই দিন যদি কায়েম করা যায়, তাহলে এখানে হক প্রতিষ্ঠিত হবে, সকলের অধিকার, আল্লাহর হক আর নষ্ট হবে না, বান্দার হকও নষ্ট হবে না, সকলের হক সেটা যার যার হক শেষে পাবে। আপনার হকও আপনি পাবেন, আর আপনার কাছে যাদের হক আছে তাদের হকও আপনি দিতে হবে। এখন সেই নবী এসে মক্কার 13 বছরে, মদিনায় 10 বছরে এই দ্বীনের দাওয়াত দিলেন, এই হক প্রতিষ্ঠার কাজ করলেন, কইছেনি? আর আমার নবী আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমরা তো অনেকেই দাবি করো যে আমি আল্লাহরে নাকি তোমরা বিশ্বাস করো, আখিরাত নাকি তোমরা বিশ্বাস করো। তো আমি আল্লাহ এবার বলছি তোমাদেরকে, যারা আমারে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তাদের জন্য আমার পাঠানো এই নতুন গভর্নর, আল্লাহু আকবার কয় না, আমার পাঠানো এই নবী, বিশ্ব নবী, উনি হলেন উসওয়াতুন হাসানা, উনি হলেন মডেল। জীবনের কোন সাইডে যাইবা, যত সাইডে যাইবা, সকল সাইডে উনি হলেন তাদের জন্য মডেল, যারা আমার প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য মডেল হিসেবে ওনারে পাঠাইলাম। যারা বেঈমান, যারা গাদ্দার, যারা মুনাফিক, যারা টাউট, ওদের জন্য নয়। আল্লাহু আকবার কয় না? এটা কি আমার ঘোষণা না কোরআনে আছে? তাহলে এখন ওনাকে মডেল হিসাবে আল্লাহ পাঠাইলেন, আর আমাদেরকে কি বললেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা, লম্বা চড়া ওয়াজের দরকার নাই, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার এই রাসূল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তোমরা সেটা ধরো। আল্লাহু আকবার কয় না? আমার এই রাসূল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তোমরা সেটা কই ব্যাকে কয় না, তো তোমরা সেটা ধরো, যেই ব্যাপারে উনি নিষেধ করেন সেটা তোমরা ছাড়ো। এই কথা কি কোরআনের মধ্যে আয়াত এটা আসেনি ভাই? আমার রাসূল যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, যেই ব্যাপারে উনি নিষেধ করেন সেগুলো তোমরা, তাইলে কথা কয়টা? একটা হইলো ধরো, আর একটা হইলো ছাড়ো। তাইলে ওয়াজরে খিচে আলাইছে আল্লাহ। হ্যাঁ, এখন আপনারা কি আল্লাহর এই অর্ডার মানবেন না অমান্য করবেন? কারা কারা মানতে রাজি তারা দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু এখানে আমার রাসূল তোমাদেরকে যা কিছু দিয়ে যান এই কথা কইছে, এই কথা কয় না যে অমুক ব্যাপারে যা কিছু দিয়ে যান, কইছে নি ভাই? তাইলে এতে বোঝা গেল যে যত ব্যাপারে আল্লাহর নবী তার নবুয়তি জীবনে যা কিছু রেখে গেলেন, দিয়ে গেলেন, তার কোনোটাই বাদ দেওয়া, ওর কয় না বাদ দেওয়া। এবার আপনি বলবেন, হুজুর এটা আমাদের পার্টির একটা ডিসিশন আছে, আমাদের লিডারের লগে যোগাযোগের প্রয়োজন আছে, ওখান থেকে যেটা অনুমোদন হয় এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমি কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য। আমার আল্লাহ বলেন, শোনো, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই তুমি এদিকে আইও, তোমার লগে কথা আছে, তুমি আইও, তোমার বউরও লই আইও। সুবহানাল্লাহ কয়ও না। এবার আমি আল্লাহ জানতে চাই, এই আব্দুল্লাহ তুমি কি মুমিন? আব্দুল্লাহ কয় জি আমি মুমিন। এবার আব্দুল্লাহর বউ খাদিজা, খাদিজা তুমি বলো তুমি কি মুমিনা, তুমি কি ইমানদার নারী? খাদিজা কয় হ্যাঁ আমি ইমানদার নারী। কি বে কথা কয় না? আমরা সবাই দাবি করি না যে আমরা ইমানদার? আমাকে বিবিরা কয় না যে আমরা ইমানদার? এবার আমার আল্লাহ কয়, তাইলে তোমরা যদি স্বামী স্ত্রী দনজনে, ভাই বোন দনজনে, তোমরা যখন এটা স্বীকার করলে দনজন কিয়া মুমিন, তাইলে এবার আমার ঘোষণা শোনো,
মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আমি আল্লাহ আর আমার রাসূল, আমি আল্লাহ আমার রাসূল, যেই ব্যাপারে যেই সিদ্ধান্ত দেব, যেই ব্যাপারে মাথা লাড়ে, মুখে কয় না, বলেন বলেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যেই ব্যাপারে যেই সিদ্ধান্ত দেব, সেই সিদ্ধান্তটা মানা আর না মানা, মানা আর মনে পাইলে মানবো, মনে না পাইলে মানবো না, পছন্দ হলে মানবো, না হয় মানবো না। এমন কোনো খিয়ারা, এমন কোনো এখতিয়ার, এমন কোনো ফ্রিডম, এমন কোনো স্বাধীনতা ইমানদার বলে দাবিদার কোনো পুরুষের নাই, থাকবে না, কোনো নারীরও নাই, থাকবে না। আল্লাহু আকবার কয় না, আমি কই না, আল্লাহ কইছে। এরপর আপনি বলবেন থাকবে না, কইলে হইবনি, এটা আমাদের হাতে, মনের কথা ভরানে আছে। কোনটা কোনটা মানা যায় ওইটা আমরা বুঝ করে ঠিক করবো, ওর কথা কয় না। এই ধরনের মনোভাব আমাদের ভিতরে আছে না নাই? এবার আমার আল্লাহ কয়, তো ঠিক আছে, তোমার যেরকম একটা মনোভাব আছে, তোমাদের মতো এই গ্রুপের জন্য আমি আল্লাহরও একটা মনোভাব আছে। সেটা কি? আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে? ওয়াতাকফুরুনা বিবায, আর কিছু অংশ অস্বীকার করবে, অমান্য করবে। যা যা ভালো লাগে তা তা মানবে, যেটা ভালো লাগে না সেটা মানবে না। এই নাকি তোমাদের সিদ্ধান্ত? যদি তোমাদের সিদ্ধান্ত এই রকমের হয়, তাইলে তোমাদের ব্যাপার আমার সিদ্ধান্তকে সেটা তাহলে শোনো। ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যাদের এই কর্মসূচি হবে তাদের জন্য আমার সিদ্ধান্ত হলো দুনিয়ার এই জীবনে। কোন জীবনে? কথা বলে না কেন? দুনিয়ার এই জীবনে তাদের জন্য আমার পক্ষ থেকে বরাদ্দ থাকবে খেজিয়ন, অপমান, অপদস্থতা, বেইজ্জতি। নাউজুবিল্লাহ কয় না, এখানেই শেষ নয়। ওয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, কিয়ামতের দিন। কোন দিন? ইউরাদ্দুনা, তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া, ওর কথা কয় না, লাচ্ছাইয়া লাচ্ছাইয়া। ভাই ইয়ারুদ্দুনা না ইউরাদ্দুনা, মারুফ না মাজুল? আয়াতের মধ্যে মাজুল না নি, দেখছেন কি শালা খেমিয়া, ওর পাইলে বাইরে খেমিয়ার কথার মাইরে আলাদা। ওয়াউমাল কিয়ামাতে ইয়ারুদ্দুনা কয় না, কয় ইউরাদ্দুনা এলা আসাদ্দিল আযাব, সাদিদিল আযাবও কয় না, কয় আসাদ্দিল আযাব। কিয়ামতের দিন আমার আযাবের মধ্যে যেটার উপরে আর কোনো আযাব হতে পারে না, ওই আযাবের দিকে ইউরাদ্দুনা, এদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া লাচ্ছাইয়া লাচ্ছাইয়া নেওয়া হবে। ঠিক আছে নি হুজুর? তর্জমা ঠিক আছে নি ভাই? তুই যাবি না, নেওয়া হবে, ওর কথা কয় না। যাইতে চাইবে না, নেওয়া হবে, ধাক্কাইয়া ধাক্কাইয়া লাচ্ছাইয়া। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই দুনিয়ায় মুমিন পরিচয় দিয়া কারবারটা কি করো, ওই ব্যাপারে আমি আল্লাহ, আমি গাফেল নই, বেখবর নই। আমার মধ্যে যে কোনো ফিলিংস নেই, আমি যে কিছু বুঝি না আর জানি না, আমার অত সোজা মনে করিস না। সুবহানাল্লাহ কয় না? আমি সব খবর রাখি, সব জানি। সুতরাং দুনিয়াতে অপমানিত করব, বেইজ্জত করব, আর কিয়ামতে জাহান্নামে যে আযাবের উপরে আর কোনো আযাব হতে পারে না। তোদের মতো লোক যারা কিছু মানি কিছু মানি না, কিছু মানবো কিছু মানবো না, হুঁসি হুঁসি বাসি বেশি, ওর কথা কয় না, হুঁসি হুঁসি বাসি বেশি, বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে, সুবিধাবাদ জিন্দাবাদ। এই মার্কার তোমরা যারা আছো,
তোমাদের জন্য আমার সিদ্ধান্ত এইটা, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। নবী গো, আপনি লোকদেরকে বলে দেন যে তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের। ফাইন তাওয়াল্লাও, নবী আপনাকে বলতে বলছি, আপনি বলে দেন, তাদেরকে বান্ধিয়ে আপনার আনুগত্য করাইতে হইবে, এই কথা আমি আল্লাহ বলি না। লাস্তা আলাইহিম বেমুসাইতির, আপনারা আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, বলার দায়িত্ব দিছি, বলেন। ফাইন তাওয়াল্লাও, বলার পরে তারা যদি আমার আর আপনার, কার কার, আমার আর আপনার, কয়জন? জোরে কয় না, কয়জন? এই দুইজনের আনুগত্য করতে যদি রাজি না হয়, তারা যদি দুইজনের আনুগত্যটা থেকে মুখ ফিরাইয়া নেয়, তো আমার আর আপনার লবণের বস্তা পানিতে পড়বে না, বরং কি হবে? ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ কাফেরদেরকে মোহাব্বত করি না। আয়াতের প্রথম অংশে কয় আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, পরের অংশে কয় আপনার বলার দরকার আছে, বলি দেন। না মানলে, এই কথাতে রাজি না হইলে এটাও জানাই দেন যে আমি আল্লাহ কাফেরদেরকে মোহাব্বত করি না। তার মানে দুইজনের আনুগত্য যারা করতে রাজি হবে তারা মুমিন বলে গণ্য হবে, আর যারা দুইজনের আনুগত্য করতে রাজি হবে না তারা আমি আল্লাহর কাছে মুমিন বলে গণ্য হবে না, বরং আমি আল্লাহর কাছে কাফের বলে গণ্য হবে। আর সেই জন্য আমি রেজাল্টটা আগে ভাগে বলে দিই, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদেরকে পছন্দ করি না। এই স্পষ্ট আয়াত থাকার পরে সিরাতুন নবী মাহফিল বলেন, মিলাদুন নবী মাহফিল বলেন, নবীর জন্ম তো হয়েছে দ্বীনের জন্য, নবীর জীবন তো দ্বীনের জন্য। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নবীর আদর্শ যেখানে আমরা থাকব, এটা শুধু বলা না সিদ্ধান্ত নেয়া? না, কথা বলেন, কথা বলেন, এটা কি শুধু মুখে বলবো না সিদ্ধান্ত নেব? সিদ্ধান্ত নেব। যদি সিদ্ধান্ত নেওয়া না যায় তাহলে মুমিন হওয়া যাবে না। আরও কথা আছে, শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, 100% মেন্টাল স্যাটিসফ্যাকশন সহকারে সেটা মেনে নিতে হবে। বলবেন এত কড়া কথা কইলেন, আল্লাহর কসম আমি কই না, আল্লাহ কইছে। সেটা কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, ওরা মুমিন বলে দাবি করলে হবেটা কি? আমি আগেই বলে দেই, ফালা বলেন না, ফালা না না না, ফালা মানে কি? না রে না, ওর কয় না, ব্যাকে কয় না, বলেন বলেন, ফালা না রে না। শুননি ভাই, কথাবার্তা কন আগে কয় কি না রে না, রে তোরা কইলি হইবে নি, তোরা ইমানদার মুসলমান। বাকি কথা পরে কই, আগে কই দি না রে না। রব্বিকা, নবী আমি তো আপনার রব, রব হিসেবে আমি আল্লাহ আপনার রব হিসেবে এ রুবুবিয়তের কসম খাইয়া বলতেছি, আল্লাহু আকবার কয় না। লা ইউমিনুনা, কসম খাই কি বলতেছি? লা ইউমিনুনা, ওরা মুমিন বলে গণ্য জোরে কয় না, ওরা মুমিন বলে গণ্য হবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত না আপনাকে হাকিম না মানবে, চূড়ান্ত সিদ্ধান্তদাতা না মানবে। কোন ব্যাপারে? ফিমা শাজারা বাইনাহুম, যত ব্যাপারে। কোন ব্যাপারে? যত ব্যাপারে তাদের মাঝে মতানৈক্য দেখা দেবে। এই দলে কয় রকম, ওই দলে কয়
ওই রকম, বাপে কয় এই রকম, ছেলে কয় মেনি ম্যান মেনি মাইন্ড, যতজন তত মন। নবী যত ব্যাপারে মতানৈক্য, সব ব্যাপারে সঠিক কোনটা, মানতে হবে কোনটা, এ ব্যাপারে আপনি যেই সিদ্ধান্ত দেবেন, আপনাকে সিদ্ধান্তদাতা হিসাবে যেই পর্যন্ত তারা মেনে না নেবে, তারপর কি ফিমা সাজারা বাইন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান। এরপরে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যখন তাদের অন্তরের মধ্যে কোন রকমের কুন কাবিস থাকবে, হারাজানের নোয়াখাইলে তর্জমা কুন কাবিস, ওর কথা কয় না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি কাজীর ভূমিকায়, কার ভূমিকায়, বিচারকের ভূমিকায় আপনি যেই রায় দেবেন, সেই রায় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত তাদের মনে কোন কাবিসও থাকবে, কেমন রায় দিল, সুবিধা হইল না, এটা না হই ওই রকম হইলে ভালো হইতো, এটার নাম কি কোন কাবিস, ওর কথা কয় না। আমার আল্লাহ কয় নবী গো, আপনার সিদ্ধান্তের ব্যাপারে যতক্ষণ ওদের অন্তরের ভিতরে কোন কাবিস থাকবে, আমি আল্লাহ কসম করে বলছি ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। ওয়াসাল্লিমু তাসলিমা, এরপরে কোন কাবিস প্রকাশ করলো না, মানিয়ে নিল, কারণ দেশ এখন স্বাধীন, ওর কথা কয় না, দেশ এখন স্বাধীন। এখন ভিন্ন রকমের কথা বললে ফিটে সামলা থাকবে না, যার কারণে ঠিক আছে ভাই আপনি যেমনে কোন, ওর কথা কয় না, পরিস্থিতি বাধ্য করে। আমার আল্লাহ কয় এরকম পরিস্থিতি বাধ্য হইয়া, পরিস্থিতির শিকার হইয়া মানিয়া যদি নেয়, তাহলেও আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হবে না, বরং মানিয়া নেওয়ার পেছনে তার মেন্টালিটি কেমন, তার ভিতরে আমার নবীর সিদ্ধান্ত মানার ক্ষেত্রে 100% মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে কিনা, আল্লাহু আকবার কয় না, তার মনে 100-তে 100 ভাগ এটা বলে কিনা যে এমনটাই হওয়া উচিত, এর বাইরে কিছু হওয়া ঠিক নয়, যে তার মনের ভিতরে এই চেতনা, এই কল্পনা, এই ভাবনা নিয়ে যদি মানি নেয় আপনার সিদ্ধান্ত সব ব্যাপারে, তখন যাই আমি কমো ঠিক আছে আমিও তোর মুমিন হিসেবে মানি নিলাম। এর আগ পর্যন্ত আল্লাহ আমি কসম করে বলছি তোকে মুমিন বলে মেনে নেওয়া হবে। আপনারা আমারে বলেন এই যে কড়া কথা, এটা কি মানে আবুল খায়ের সাহেব এখানে ঢুকাইছে? আমরা কি আল্লাহর দরবারে মুমিন হিসাবে হাজির হতে চাই? ঠিক আছে, একটু হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।